করলে, সম্পদের পাহাড় তুমি তৈরি করে ফেললে, এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা? জাহান্নামে নেওয়ার জন্য সম্পদ তোমার জন্য যথেষ্ট। বান্দা, যতই হজ করো, যতই যাকাত দাও, যতই রোজা করো, যতই নামাজ পড়ো, তোমার সম্পদ যদি, তোমার অর্থ সম্পদ যদি হয় হারাম, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুনই আরাম। ঠিক কিনা? তোমার সম্পদ যদি হয় হারাম, তোমার জন্য জান্নাতের আরাম নয়, তোমার জন্য জাহান্নামের আগুনটাই হলো আরাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলছেন, বান্দারে শোনো, যারা অন্যায় ভাবে অন্যের সম্পদ নিজের নামে জাল দলিল করে রেখে নাই, কলমের খোঁচা দিয়ে রেখে নাই, অন্যায় ভাবে যারা অন্যের সম্পত্তি টেবিলের উপর দিয়েও নাই, নিচ দিয়েও নাই, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, শোনো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা পশ্চাতে বড় নিন্দা করে আর যারা মানুষের সামনাসামনি তাকে নিন্দা করে, তাকে অপমান করে, তাদের জন্য ধ্বংস। এটা ভিন্ন সাবজেক্ট। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদকে পুঞ্জীবিত করে, যারা সম্পদকে গোছায়, টাকা পয়সা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর টাকার পাহাড় তৈরি করে ফেলেছে। ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা শুধু মোছে তেল মাখে আর টাকার হিসাব করে, এ মাসে কত জমালাম, এ বছরে কত জমালাম, 5 বছরে আমার ব্যাংক ব্যালেন্স কত হয়েছে হিসাব করে, আর অন্যায় ভাবে বাগ বিচার করে না, কোনটা হক কোনটা বেহক, কোনটা হালাল কোনটা হারাম, বাগ বিচার নাই। অন্যায় ভাবে টাকা পয়সা ইনকাম করে আর গচ্ছিত করে। আল্লাহ পাক বলছেন, এটার অবস্থা কেমন হবে? শোনো, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা এভাবে টাকা পয়সা ইনকাম করে আর গোছায়, ব্যাংক ব্যালেন্স করে, তারা মনে করে যে এই সম্পদ তার চিরদিন তার সঙ্গী হবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে চিরদিন এই সম্পদ তার সঙ্গী হবে, তার সাথে থাকবে সম্পদ, কেউ তার থেকে সম্পত্তি নিতে পারবে না, এই টাকা তার চিরদিন থাকবে। এই যে জমি জায়গা করে গেলাম, ব্যাংক ব্যালেন্স করে গেলাম, চিরদিন আমি এর থেকে উপকৃত হব। আল্লাহ পাক বলছেন, এদের ধারণা ভুল। ও যেটা মনে করেছে ওর ধারণা ভুল। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। আল্লাহ বললেন, কখনো না। ও মনে করেছে সারা জীবন এই সম্পদ আমি ভোগ করতে থাকবো, কেউ আমার থেকে নিতে পারবে না, এই সম্পদ আমাকে সব ধরনের বিপদ থেকে বাঁচাবে, রক্ষা করবে। আল্লাহ বললেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো না, অবশ্যই অবশ্যই আমি তাকে হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। হুতামা নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বললেন, হাবিব আপনি কি জানেন হুতামা কি? ওয়ামা আদরাকা মাল হুতামা, এই হুতামা সেটা কি আপনি কি জানেন? নারুল্লাহিল মুকাদা, এই হুতামা নামক জাহান্নাম হলো আমি আল্লাহর প্রজ্বলিত করা অগ্নিকুণ্ড। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে নারুল্লাহ, এটা হলো আমি আল্লাহর আগুন, আমার প্রজ্বলিত করা অগ্নিকুণ্ড। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই অগ্নিকুণ্ডের মধ্যে যেই ব্যক্তিকে ফেলে দেওয়া হবে, এই আগুনের মধ্যে, আগুনের গর্তের মধ্যে, জাহান্নামের মধ্যে যাকে ফেলে দেওয়া হবে, আল্লাহ পাক বলছেন তার হৃদয় পর্যন্ত আগুনের তেজস্বী ক্রিয়া পৌঁছে যাবে। দুনিয়ার আগুনের মধ্যে যদি আমাকে আপনাকে ফেলে দেওয়া হয়, 5 মিনিট 10 মিনিট 20 মিনিট পর আমাদের মৃত্যু হয়ে যাবে। এরপরে পুড়লেও বুঝবো না, সাগরের পানিতে ফেলে দিলেও বুঝবো না, আমাদের আর কোনো সেন্স থাকবে না, অবশ দেহটা পড়ে থাকবে, নিথর দেহ পড়ে থাকবে, শাস্তি দিলেও বুঝবো না, শান্তি দিলেও বুঝবো না। কিন্তু আল্লাহ পাক বলছেন, শোনো বান্দা, কিয়ামতের আগুন তো হুতামা নামক জাহান্নামের আগুন তো এমন ভাবে আমি তৈরি করেছি, ওই আগুনের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে, তুমি মরবাও না, বাঁচবাও না, তোমার হৃদয় পর্যন্ত, তোমার কলিজা পর্যন্ত এই আগুনের তেজস্বী ক্রিয়া তোমাকে যন্ত্রণা দিতে থাকবে। এমন না যে তুমি মরে যাবা, মরার কোনো সিস্টেম নাই, আবার বেঁচেও থাকবা না, এত দুবাইয়ের মধ্যবর্তী এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমি তোমাকে করে দিব বান্দা, অনন্তকাল শুধু তুমি যন্ত্রণাই ভোগ করবে, কিন্তু কখনো আয়েশ তোমার আসবে না, কখনো শান্তি খুঁজে পাবে না। এই জন্য আমি আপনি মনে করি 2 হাতে চা পানি কামিয়ে নেই, এই 5 বছরই সময়, এই 5 বছরে কামিয়ে নেই,
এই চাকরি জীবনটাই সময় অবসর পেলে আর কেউ আমাকে দিবে না, উপর কেউ দিবে না, নিচ দিয়েও দিবে না, এখনই কামানোর সময়, আপনি কামান। কিন্তু এই কামানোটা আপনার কিয়ামতে এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, বান্দারে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক মুমিনদেরকে খুব ভালোবাসেন, মুমিনদেরকে তিনি ভালোবাসেন, এই জন্য বিশেষ করে মুমিনদেরকে আহ্বান করলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, যারা পরকালকে স্বীকার করো, আখিরাতকে স্বীকার করেছো, কোরআনকে বিশ্বাস করো, আমার হাবিবের উপর ঈমান এনেছো, এই ঈমানদারদেরকে আল্লাহ পাক দেখে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম, হে ঈমানদারেরা, তোমাদেরকে যেন ধ্বংসের দিকে ফেলে না দেয়, তোমাদেরকে যেন গাফিল বানিয়ে না দেয়, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি, তোমার টাকা পয়সা, ধন দৌলত, এগুলি যেন তোমাকে ধ্বংসের দিকে না নিয়ে যায়, এগুলি যেন তোমাকে আমি আল্লাহর জিকির থেকে গাফিল করে না ফেলে। কারণ সম্পদ যখন আপনি তালাশ করতে যাবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, সম্পদ অন্বেষণ করবার জন্য আপনি পাগল পাড়া হয়ে গেছেন, তখন আপনার মাথায় কাজ করে না এটা হালাল নাকি হারাম, এটা বৈধ নাকি অবৈধ, কোন পন্থায় সম্পদ অর্জন করতেছি, আমার টাকা চাই, টাকা আরো টাকা, টাকা 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 লাগবে, কোন রাস্তায় আসতেছে, এটা আপনার বাছ বিচার নাই। আল্লাহ পাক বলছেন, আন যিকরিল্লাহ, যদি আমার স্মরণ তোমার মধ্যে থেকে থাকে, তাহলে কোন রাস্তায় টাকা আসলো এটা তুমি অবশ্যই ফিকির করতা, এটা হালাল নাকি হারাম, এটা আমার জন্য জায়েজ নাকি না জায়েজ, এটা আমার জন্য বৈধ নাকি অবৈধ। এই জন্য ইমানদারদেরকে ডেকে বলছেন আল্লাহ, ও ইমানদার বান্দা, আন যিকরিল্লাহ, সম্পদ তুমি তালাশ করো, সম্পদ তুমি অর্জন করো, কিন্তু আমার জিকির থেকে তুমি গাফেল হয়ে যেও না। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে। জিকির মানে এই না যে আপনি চাকরি করতে টেবিলে বসছেন, আপনি কাজ করার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে হবে না। জিকিরের মূল ভাবার্থ হলো স্মরণ করা। আল্লাহর স্মরণ যদি আপনার চেয়ারে বসে আপনি করেন, তাহলে ওই চেয়ারে বসে ওই কলম ধরে কি কলমের খোসা দিয়ে আপনি 5 লাখ টাকা নিতে পারবেন? সম্ভব না। রমজান মাসে রোজা আছেন, হাত দিয়ে টাকা নিবেন না, এরকম টান দিয়ে ডেস্কটা তুলে দিলেন, যেখানে যা রাখবেন রেখে যান, রোজা আছে, রোজা অবস্থায় এই কাজ করা যাবে না। তো যদি আপনার আল্লাহর স্মরণ আপনার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, তাহলে এই কাজ আমার আপনার দ্বারা কখনোই সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা সূরা মুনাফিকুনের মধ্যে বলছেন, বান্দারে শোনো, ইয়া